ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমারে আল্লাহ দেখাইছে, আমাকে দেখাইছে তোমারে জবাই দিতাম, তোমারে জবাই করতাম, তোমারে কোরবানি দিতাম, তোমার মত কি? ছেলে জবাব দিছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার পিতা, আপনি আমারে জবাই দেন, আল্লাহর নির্দেশ আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে একজন পাবেন। জবাই দিতেছে। হাজরা থেকে যখন ছেলেরে নিয়ে আসছে, তখন তো কইছে মালিকের দাওয়াতে যাই। আল্লাহ মালিক না, দাওয়াতে গেছে, আল্লাহ তো দাওয়াত দিচ্ছে গেছে। জবাই দাওয়াত করছে, তখনই তো আল্লাহ বুঝছে যে ইব্রাহিম পরীক্ষা পাস করছে। জিব্রাইলকে ডাক দেবে, জিব্রাইল আমার ইব্রাহিম আমার পরীক্ষা পাস করছে, যাও বেহেশতের থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই দুম্বাটা শরীর করে ধরো, অথবা কেউ বলে পাশে দাঁড় করে ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দিছে, আল্লাহ আপনার কোরবানি কবুল করছে, এই দুম্বাকে সবাই দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুম্বার জবাই দিয়ে দিল, কোরবানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও জিবরাইল, আমার ইব্রাহিমকে জানিয়ে দাও তার স্ত্রী হাজরাকে বলে আসে মালিকের দাওয়াতে যাই। বুঝা, মালিকের দাওয়াতে যাই। মালিকের দাওয়াতে যেহেতু যায়, কইব তো তোমরা দাওয়াত খেয়ে আইছো, স্বামীরে কইব তোমার ইব্রাহিম তোমার তো কইব যে আপনি দাওয়াত খেয়ে আইছেন, কেমন মালিক, শুধু আপনারই খাওয়াইলো, আমার জন্য কিছু বাড়াইলো না। সুতরাং এই দুম্বাটা হাজেরার জন্য আমি হাদিয়া স্বরূপ দান করবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিয়া, এটি আমাকে আল্লাহ হাদিয়া দিছে, কিন্তু আমি তো আল্লাহরে দিয়ে দিই। কোরবানি কি আমার জন্য করি না আল্লাহ খুশির জন্য? তাহলে আমি তো আল্লাহরে দিয়ে দিচ্ছি। এই আল্লাহরে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা এখন আমার, আমি যখন কোরবানি করে আমি আল্লাহরে দিয়ে দিচ্ছি, এটার মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ কি কয়? আমি হুকুম করতেছি, গরিবের দিবি, মিসকিনের দিবি, আত্মীয় স্বজনের দিবি, তুই নিজেও খাবি। কথা কি বুঝে আসছে? গরিবের দিবি, মিসকিনের দিবি, আবার কি করবি? আত্মীয় স্বজনের দিবি, তুই নিজেও খাবি। বন্টন করে দিছে আমার আল্লাহ। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন এটা দিছে আমাদের হাদিয়া স্বরূপ, আমরা তো আল্লাহরই দিয়ে দিচ্ছি। এই জন্য আমরা কোরবানি করব, আর একটা আমল করব, যেমন আজকে সে আমলটা করব। আগামী দিন 1 তারিখ না, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আর মোষ, নাভির নিচের বসক, চুল না কাটবো। আজকে সব পরিষ্কার করে বললাম, নখ কাটবো, মোষ কাটবো, চুল কাটবো, এবং নাভির নিচের বসক কাটবো, অবাঞ্ছিত বসক যা এগুলি কাটবো, সব পরিষ্কার করবো। একেবারে কোরবানির পরে আবার কাটবো। এই 10 দিনের মধ্যে আমরা এটি কাটবো না, এটা রসুল করতেন, রসুলের জন্য এই একটা আমল। আজকেই কিন্তু সে আমলটা করতে হইব। কালকে 1 তারিখ, কালকে আর হারা যাবে না, গুনাহ হইব না, এটা সুন্নত হিসাবে। আপনি কালকে কাটলে যে পাপ হইব এমন না, কিন্তু সওয়াব পাবেন না। এই 10 দিন যদি আপনি রাখা কোরবানি, যারা কোরবানি দেয় তাদের জন্য এটা হলো। এই সুন্নতটা যারা কোরবানি দেয় এবং আরাক হাদিসে আসছে যারা দেয় না তাদেরকে আল্লাহ সওয়াবটা দিবে এই আমলটা করলে। এই জন্য আজকে আমরা যারা চুল কাটি নেই, চুলটা কাইটা ফেলাবো। মোষ আমরা কাইটা একেবারে ছোটো করে আলো, যদি 10 দিনের মধ্যে আর মোষে হাত দেওয়া না লাগে। কথা কি বুঝে আসছে? নখ কাটবো,
এবং অবাঞ্ছিত বসনগুলি আমরা পরিষ্কার করে বললাম, যাতে এই 10 দিন আমাদের হাত দেওয়া না লাগে। আমরা কোরবানি কইরা তারপরে যে আবার এগুলি কাটব। তাকবীরে তাশরীক যেটাকে বলা হয়, 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত আমরা দিই না তাকবীর। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরীক করি না। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটা আমরা করব। এটা অবশ্যই আমরা করব। এই সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, সর্ব অবস্থায় আমরা এটা পাঠ করব। আমরা শুধু এই নামাজেই যে পাঠ করব, নামাজের পাঠ করাটা একবার বাধ্যতামূলক করছে, একবার পাঠ করব প্রতি জামাতের পরে, কিন্তু হাঁটতে, চলতে, উঠতে, বসতে আমরা এই তাকবীরটা পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে আরেকটা আসছে আমাদের জন্য, এই 9 তারিখ থেকে তাকবীরে তাশরীক যেটা আমরা এটা পাঠ করব। এবং 9 তারিখ রোজা রাখার কথা যে আমি একটু আগে বলছি, আর যদি আমরা নাও রাখতে পারি 9 তারিখ আমরা রোজা রাখবো। এই রোজা রাখার ভিতরে আমাদের অনেক সওয়াব আল্লাহ দান করছেন। হাদিসে আসছে, আগে দিছে 1 বছর করে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। এইটা বড় লাভের কাজ না? এই জন্য আমরা এই 9 তারিখ অবশ্যই আমরা রোজা রাখবো। আর ঈদুল আজহার দিনের যে সুন্নতগুলি আমরা পালন করব, মোট 10টা। কি ঠিক আছে? মোট 10টা আমল। 1 নম্বরে আল্লাহর জিকির বেশি বেশি করে করব। 2 নম্বর হলো সাধারণ আমলগুলি, নেক আমলগুলি, যেমন আমরা তেলাওয়াত করব। কি ঠিক আছে? জিকির আজকার তো যেগুলো আমরা করি এগুলি আমরা করব। 10 দিন পুরা, যদি 9 দিন রোজা রাখতে পারি রোজা রাখবো। এরপরে ভালো কাজের মানুষের বুঝাবো, আদেশ করব, সৎ কাজ বাধা প্রদান করব। এই সমস্ত নেক আমলগুলি আমরা করতে থাকবো। 3 নম্বর হলো গুনাহ থেকে বাঁচিয়ে থাকবো। সকল রকমের গুনাহ কোনোদিন ছোট হয় না। গুনাই, এই সগীরা গুনাহ। আরে সগীরা গুনার যে শাস্তি আল্লাহ দিব যদি মাফ না করে, এইটা আমরা সহ্য করতে পারবো? ছোট সাপে কামড় দিলে যেরকম বিষ ওঠে না, বিষ উঠবো। সগীরা গুনাহ, ছোট গুনার থেকেও আমরা বাঁচিয়ে থাকার চেষ্টা করব। এরপরে কোরবানি করব। আবার 6 নম্বর আমল হলো চুল, গোপ, নখ, অবাঞ্ছিত বসন, এগুলি আমরা অবশ্যই পারাবো। তাকবীরে তাহমিদ আমরা বেশি বেশি করে করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা বেশি বেশি করব। কালেমা পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি আমরা করব। আর না হয় 9 তারিখ আমরা রোজা রাখবো। আর ঈদুল আজহার দিন যে সুন্নতগুলি আছে সেগুলি আবার অবশ্য সামনের সপ্তাহে আমি বলবো ইনশাআল্লাহ। এই ঈদুল আজহার দিন এই সুন্নতগুলি আছে, আমরা সুন্নতগুলি সব পালন করবো। এইভাবে আমরা এই 10টা আমল 10 দিন আমরা কন্টিনিউ করব। দিন এবং রাত, পুরা দিন এবং রাত, প্রতিদিনই এই 10টা দিন দামি দিন। আমরা যখনই আমল করবেন তখনই আল্লাহর কাছে বড় দামি হইব। আল্লাহ আমাদের তৌফিক দুঃখ সকল বলি আমিন। আমরা সকলে সুন্নত করি।